শোনো, আমি আমার লাইফের সব কিছুতে সবসময় ক্লিয়ার ছিলাম, আমার বাবা মার সামনে, সবার সামনে। এখন আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে আমি আমার পুরো লাইফ স্পেন্ড করতে চাই, আর এটাও আমি লুকিয়ে করতে চাই না, আমি সবার সামনে ক্লিয়ার থাকতে চাই। ওকে ম্যাডাম, আপনি যা বলবেন তাই শিরোধার্য। তুমি এখন কি করছো? জি, আমি একটা সরকারি চাকরি করি। আমি রোডস এন্ড হাইওয়েতে আছি। আমি সিভিল ইঞ্জিনিয়ার, আর পাশাপাশি ফ্রিল্যান্সিং করে টাকা আর্ন করি। তা ভাইয়া, তোমার স্যালারি কত? ভাবি, এটা কেমন কোশ্চেন হলো? আরে এইটাই তো আলটিমেট কোয়েশ্চেন। একটা মানুষকে তুমি আমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে নিয়ে এসেছো, তাও আবার বিয়ের ব্যাপারে। তো সে জব করে, স্যালারি কত পায় সেটা জানতে হবে না? ভাইয়া কত? জি, একটা সরকারি চাকরিতে পে স্কেলে যেমন বেতন হয়, আর্থিক সামর্থ্যে মোটা চালের ভাত খেয়ে, মোটা কাপড় পরে, মাথার উপর ছাদ নিয়ে আমরা একসাথে বাস করতে পারবো। হাউ ডেয়ার ইউ আর! তোমার এত বড় সাহস যে তুমি এই পজিশনে থেকে তুমি আমার বাড়ির মেয়ের সাথে প্রেম করছো এবং তুমি বিয়ের কথা বলতে আসছো? আমি তোমাকে বলেছিলাম এটা আমাদেরকে ফেস করতে হবে। যাই হোক, তোমার যেহেতু লাইফের ডিসিশন, তুমি তার ফ্যামিলি মেম্বারদের সাথে ডিসকাস করে তারপর নিবে, এবং যা ভালো হয় তাই করবে। আর আমি তোমার জন্য ওয়েট করবো, সমস্যা নেই। রিপু, রিপু কথা শোন, কি করলে এটা? এই ছেলের সাথে বসে যে আমি এতক্ষণ কথা বলেছি, এটা তোমার সৌভাগ্য। আর এই ছেলেকে যে আমি ঘাট ধাক্কা দিয়ে এতক্ষণ বের করে দিইনি, সেটা ওই ছেলের সৌভাগ্য। আমি না তোমাদের খুবই স্ট্রেট কাট একটা কথা বলে দিই, আমি এই ছেলেকে ভালোবাসি। আমি যদি বিয়ে করি কাউকে, তাহলে আমি এই ছেলেকেই করবো, দ্যাটস ফাইনাল। আচ্ছা শোনো, হাত মুখতে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি, একসাথে খাবো। কি? তুমি কি আমার সাথে সুখী? না, আমি তোমার সাথে অনেক দুঃখে আছি। এখন হাত ছাড়ো তো। কালকে বাজার করে বাবার বাসায় পাঠানোর কথা ভুলে গেছো তুমি? না না, আমি ভুলে যাই নাই। আমি এটা কি করছো তুমি? বাজার করছি। এটাকে বাজার বলে রিপু? শ্রী, ও ওয়াও, নাইস। মম, বেবি, দেখো না জামাই বাজার করে নিয়ে আসছে। নাইস না? ছোট মাছ, মুরগি এবং সবজির দোকান। ভাইয়া তুমি কিন্তু খেয়ে যেও, আমি নিজে হাতে রান্না করবো। আমি আজকে যাই, আরেকদিন এসে খাবো। তুমি অবাক হয়ে গিয়েছি, ড্রাইভারের বাজার কেন আমার বাজারতে? সরি, আমি তো ভুলে গিয়েছি আমার ড্রাইভারের একদিনের বাজারের যে খুব বেটার। স্মৃতি, এত লজ্জা করলো না? তোর জামাই ফকিন্নি ছোট লোক তোর একটা বাজার করে নিয়ে আসছে আমার বাসায়, তুই কিছু বলতে পারলি না? অবশ্য আমি যেদিন প্রথম ওই ছেলেটাকে দেখছিলাম, তখনই বুঝছি যে কতটা ছোট লোক ঘরের একটা ছেলে। ওই ছেলে যখন বাজার নিয়ে ঢুকছে, ও কি বোঝে না কোন বাড়িতে ঢুকছে বাজার নিয়ে? খুব তো বড় বড় কথা বলে গেছিলি যে আমি এটা করবো ওটা করবো। এখন কেন?